চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র জাপানের $36 বিলিয়ন প্রকল্প ঘোষণা। বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার। ক্ষমতা হারালেন পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট। জেনেভায় পরমাণু আলোচনা শেষনেই অগ্রগতি। চীনের প্রভাব মোকাবিলায় প্রায় $36 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। প্রথম ধাপে জাপান যুক্তরাষ্ট্রের তেল গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে অর্থায়ন করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যৌথভাবে এ পরিকল্পনা জানান। এটি গত বছর হওয়া $550 বিলিয়ন বাণিজ্য চুক্তির অংশ। ওহাইওর পোর্টসমাউথে একটি বিশাল গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে যা বছরে প্রায় 9.2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। পাশাপাশি টেক্সাস উপকূলে গভীর সমুদ্র ক্রুড অয়েল রপ্তানি সুবিধা এবং জর্জিয়ায় প্রায় $600 মিলিয়ন একটি সিনথেটিক ডায়মন্ড গ্রিড কারখানা গড়ে তোলা হবে। বিশ্লেষকদের মতেই বিনিয়োগ অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করবে এবং বিদেশি নির্ভরতা কমাবে। তবে কিছু মার্কিন অর্থনীতিবিদ সতর্ক করেছেন শুল্কভিত্তিক নীতি মূল্যস্ফীতি বাড়াতে পারে। এদিকে জাপান জানিয়েছে জানুয়ারিতে তাদের রপ্তানি প্রায় 17% বেড়েছে, যার বড় অংশ এসেছে চীনের রপ্তানি বৃদ্ধির ফলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ করায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, অনেক আশঙ্কা থাকা সত্ত্বেও বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তার মতে ভারত গণতান্ত্রিক দেশ হলেও ভয় দেখানোর সংস্কৃতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। নির্বাচন সংক্রান্ত কাজে স্থগিত 7 কর্মকর্তার বিষয়ে মমতা জানানো তাদের বরখাস্ত করা হয়নি, অন্য প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন কেন তাদের স্থগিত করা হয়েছে এবং তাদের অপরাধ কী। এদিকে মমতার বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলটির নেতা অগ্নিমিত্র পাউল অভিযোগ করেন তিনি বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন। বিজেপি সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী বলেন, ভারতের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টও স্পষ্ট অবস্থান দিয়েছে। চীনা এক ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হেরিকে ক্ষমতা থেকে সরিয়েছে দেশটির কংগ্রেস। দায়িত্ব নেওয়ার মাত্র 4 মাসের মধ্যেই এ সিদ্ধান্ত আসে। মঙ্গলবার কংগ্রেসে তার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব 75-24 ভোটে পাশ হয়। সাধারণ নির্বাচনের মাত্র 2 মাস আগে এই পদক্ষেপ নেওয়ায় দেশটিতে আবারও রাজনৈতিক পরিবর্তন দেখা দিল। গত 1 দশকে এটি 8মবারের মতো প্রেসিডেন্ট বদল। অভিযোগ অনুযায়ী রাজধানী লিমায় চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছিলেন হেরি। চিফা গেট নামে পরিচিত এই কেলেঙ্কারির পর তদন্ত শুরু হয়। উল্লেখ্য, গত অক্টোবরে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অপসারিত হলে কংগ্রেস প্রধান হিসাবে হোসে হেরি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এখন কংগ্রেস নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবে।